থার্ড যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা হচ্ছে 119 নাম্বার পেজে 27 নাম্বার প্রবলেম। 27 নাম্বার যে প্রবলেমটা আছে 119 নাম্বার পেজে, সেই প্রবলেমটা আমরা এখানে সলভ করব। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক প্রবলেমটায় কী রয়েছে। ফার্স্ট বলছে টাইগার, লায়ন, বিয়ার ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন এ প্রপোর্শন অফ দেয়ার ক্যাপিটাল। অন 31st March 2025 দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ ফলোস। তো এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটে আমাদের টাইগার, লায়ন, বিয়ারের ক্যাপিটাল ব্যালেন্স, ক্রেডিটার্স, রিজার্ভের ব্যালেন্স দেওয়া আছে। অ্যাসেটসের মধ্যে আমাদেরকে বিল্ডিং, মেশিনারি, স্টক, ডেটার্স, ক্যাশের ব্যালেন্স দেওয়া আছে। এরপরে আমাকে বলছে অ্যাডিশনাল ইনফরমেশন, আমাকে কি বলছে, লায়ন ডায়েড অন 30th June। তো লায়ন 30th জুনে মারা গেছে। দ্যাট মিন্স ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট হওয়ার ঠিক এপ্রিল, মে, জুন, ঠিক 3 মাসের মাথায় কি হয়েছে, লায়ন মারা গেছে। তো আমাকে পুরো ক্যালকুলেশনটা 3 মাসের জন্য করতে হবে, 3 মান্থসের জন্য। তো কি বলছে, আন্ডার দ্য পার্টনারশিপ এগ্রিমেন্ট দ্য এক্সিকিউটর্স অফ এ ডিসিজ পার্টনার্স ওয়ার এন্টাইটেল টু। দ্যাট মিন্স যে লিগাল হেয়ার রয়েছে, যে পার্টনার মারা গেছে তার যে লিগাল হেয়ার, দ্যাট মিন্স উত্তরাধিকারী, সে কী কী জিনিস পাবে ব্যবসা থেকে। ফার্স্ট, অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং টু ক্রেডিট অফ ডিসিজ পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। দ্যাট মিন্স পার্টনারের অ্যাকাউন্টে, ক্যাপিটাল অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে সেটা পাবে। তো সবার প্রথম লায়নের ক্যাপিটাল ব্যালেন্সটা কত আছে। তো লায়নের ক্যাপিটাল ব্যালেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 60,000, 60,000 টাকা। ঠিক আছে, তো আমি ফার্স্ট তার ক্যাপিটাল ব্যালেন্সটা বসিয়ে দিই। বাই ব্যালেন্স বিডি 60,000। তো এই ক্যাপিটালের ব্যালেন্সটা পেয়ে যাবে, সেটা আমরা বসিয়ে দিলাম। নেক্সট আর কি পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে। নেক্সট যেটা পাবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তাহলে লিখি বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো লায়নের ক্যাপিটাল ব্যালেন্স হচ্ছে 60,000 টাকা, এর ওপর 12% ইন্টারেস্ট আমাকে বলেছে, মাল্টিপ্লাই বাই কত মান্থসের জন্য, না 3 মান্থসের জন্য, 3/12। তো এপ্রিল, মে, জুন, তো 3 মাস, এই 3 মান্থসের জন্যই ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাকে পে করতে হবে। তো 60,000-এর যদি আমরা এখানে আমরা 100 বসিয়ে দিই, 12 কেটে যাবে, এই জিরো দিয়ে আমরা এখানে দুটো জিরো করে দিচ্ছি। 600 × 3 করলে হয়ে যাচ্ছে 1800, 1800 টাকা। ঠিক আছে, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দিতে হবে লায়নের এক্সিকিউটরকে, না 1800 টাকা দিতে হবে। নেক্সট কি পাবে, শেয়ার অফ গুডউইল। গুডউইলের একটা পোর্শন পাবে। আগের দুটো প্রশ্নে কিন্তু আমাদের গুডউইলের কোনো মেনশন করা ছিল না। এই প্রশ্নে কিন্তু বলা আছে লায়ন, দ্যাট মিন্স পার্টনার, কিন্তু গুডউইলের একটা পোর্শন পাবে। যেটা বলছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম অন লায়ন্স ডেথ ওয়াজ ভ্যালুড অ্যাট 2,40,000। তো ফার্মের গুডউইল হচ্ছে 2,40,000। এই 2,40,000-এর কী পাবে, না প্রপোর্শনেট বেসিসে, দ্যাট মিন্স তার প্রফিট শেয়ারিং রেশিওর বেসিসে সে কী পাবে, না গুডউইলের একটা পোর্শন পাবে। তাহলে এখানে আমরা লিখব বাই কন্টিনিউইং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এই যে গুডউইলের টাকাটা যে পাবে, দ্যাট মিন্স লায়নের এক্সিকিউটর যে গুডউইলের টাকাটা পাবে, এই গুডউইলের টাকাটা কে দেবে, না যে পার্টনাররা বিজনেসে রয়ে যাচ্ছে, দ্যাট মিন্স টাইগার অ্যান্ড বিয়ার, তারা কি করবে, বিজনেসটাকে নেক্সট তারাই করবে, ম্যানেজমেন্ট করবে। তো লায়ন তো মারা গেছে, তো লায়নের যে এক্সিকিউটর আছে সেই গুডউইলের টাকাটা সে পাবে, লায়ন এক্সিকিউটর, দ্যাট মিন তার উত্তরাধিকারী কিন্তু গুডউইলের টাকাটা পাবে। কিন্তু এই টাকাটা কে পে করবে, না যে পার্টনাররা নিয়ার ফিউচারে বিজনেসটাকে পরিচালনা করবে, দ্যাট মিন্স কন্টিনিউইং পার্টনার, যারা ব্যবসাটা কি করবে, কন্টিনিউ করবে। তাই আমরা লিখলাম কন্টিনিউইং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে তোমরা টাইগার অ্যান্ড বিয়ার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলেও লিখতে পারতে। ঠিক আছে, তোমরা এখানে কন্টিনিউইং পার্টনারের জায়গায় তোমরা এটাও লিখতে পারতে, টাইগার অ্যান্ড বিয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এই গুডউইলের টাকা কিন্তু এই দুই পার্টনার এর ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে বা তারা পে করবে। ঠিক আছে, তো ফার্মের গুডউইল যেটা আছে সেটা হচ্ছে 2,40,000। এবার এই প্রশ্নে আমাকে কিন্তু রেশিওটা কিন্তু মেনশন করে দেয়নি, বাট
যে প্রফিট শেয়ারিং রেশিওটা কীভাবে হবে সেটা কিন্তু প্রশ্নের একদম ফার্স্ট লাইনে বলে দিয়েছিল। টাইগার, লায়ন অ্যান্ড বিয়ার ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন প্রপোর্শন অফ দেয়ার ক্যাপিটাল। দ্যাট মিনস তাদের প্রফিট শেয়ারিং রেশিওটা হচ্ছে তাদের ক্যাপিটাল যে রেশিওতে রয়েছে সেই ক্যাপিটাল রেশিওটাই হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। তো এখানে টাইগার, লায়ন অ্যান্ড বিয়ারের ক্যাপিটাল আমাকে বলে দিয়েছিল। টাইগারের ক্যাপিটাল ছিল 40,000, লায়নের ক্যাপিটাল ছিল 60,000 টাকা অ্যান্ড বিয়ারের ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা। ওকে, তাহলে রেশিও কী দাঁড়ায়? 4:6:10। তাহলে 4:6:10, আরও যদি ছোটো করে দিই 2:3:5, তাহলে তাদের যে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে সেটা হচ্ছে 2:3:5। তো এখানে লায়ন কোনটা? না, লায়নের পোর্শন হচ্ছে 3/10, তা লায়নের পোর্শন হচ্ছে 3/10। তাহলে টোটাল যে গুডউইল আছে তার 3/10 এই পোর্শনটা কি না লায়ন গুডউইলের এই পোর্শনটা পাবে। টোটাল গুডউইল হচ্ছে 2,40,000, তার 3/10 পোর্শনটা কিন্তু লায়ন পেয়ে যাবে। ওকে, তো 2,40,000 ইন্টু 3/10 যদি আমরা করি সেটা হচ্ছে 72,000। তাহলে টোটাল 72,000 টাকা গুডউইল হিসাবে লায়ন কিন্তু পাবে। ঠিক আছে, এটা গেল গুডউইলের ক্যালকুলেশন। নেক্সট আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের প্রফিট। বলছে শেয়ার অফ প্রফিট পাবে। শেয়ার অফ প্রফিট ফ্রম ক্লোজিং অফ দ্য লাস্ট ফিনান্সিয়াল ইয়ার। লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে যে প্রফিট আছে সেই বেসিসে পাবে টু দ্য ডেথ অন দ্য বেসিস অফ লাস্ট ইয়ার প্রফিট। দ্যাট মিনস যে টাইম অবধি বেঁচে ছিল সেই টাইমের জন্যই লাস্ট ইয়ারের প্রফিটের বেসিসে আমরা ওই পার্টনারকে, যে পার্টনার মারা গেছে তাকে ওই সময়ের জন্য আমরা কি দেবো? প্রফিটের একটা ভাগ দিয়ে দেবো। তো প্রফিট ফর দ্য ইয়ার এন্ডিং 31 মার্চ 2025, দ্যাট মিনস লাস্ট ইয়ারের যে প্রফিট 2025-এর সেটা বলে দিয়েছে 15,000 টাকা। তো লাস্ট ইয়ার প্রফিট হচ্ছে 2025-এর প্রফিট আমাকে বলে দিয়েছে 15,000 টাকা। তো এটা লাস্ট ইয়ার প্রফিট। এই প্রফিটের একটা পোর্শন আমাকে লায়ন্সকে দিতে হবে। তো বাই প্রফিট যেটা হয়েছে সেটাকে আমরা কি বলে লিখি? পিএল সাসপেন্স অ্যাকাউন্ট। ওকে, তো সেটা এখানে লিখে দেবো না। 15,000 টাকা লাস্ট ইয়ারের প্রফিট, এটা হচ্ছে লাস্ট ইয়ারের প্রফিট, মানে সারা বছরের প্রফিট হচ্ছে 15,000 টাকা। এবার এটাকে আমাকে কনভার্ট করতে হবে 3 মান্থসে। 3/12 করে দেবো, এটাকে কনভার্ট করবো 3 মান্থসের জন্য, কারণ লায়ন কিন্তু 3 মান্থস বেঁচে ছিল এই বছরে। তো 3/12 করবো, মাল্টিপ্লাই করবো তার মানে শেয়ার অফ প্রফিট বলে। লাস্টের তার শেয়ার অফ প্রফিট ছিল 3/10, এখানে করবো 3/10। তো এবার এটাকে ক্যালকুলেট করতে হবে। তো কত হচ্ছে? 15,000 ইন্টু 3/12 মাল্টিপ্লাই বাই 3/10, তো করলে আসছে 1125। তো 1125 এই পোর্শনটা তার যাচ্ছে কি হিসাবে? না প্রফিট, শেয়ার অফ প্রফিট বলে। ওকে, নেক্সট আরেকটা জিনিস রয়েছে, দ্যাট ইজ এখানে আমাকে বলে দিয়েছিল জেনারেল রিজার্ভ আছে। বিজনেসে কি আছে? জেনারেল রিজার্ভ। তো এই জেনারেল রিজার্ভের টাকাটাও সে পাবে। তো আমি জেনারেল রিজার্ভটা উপরে লিখে দিচ্ছি বাই জেনারেল রিজার্ভ। নিচে আমার জায়গা নেই ব্যালেন্স করার মতো, তো আমি উপরেই লিখে দিচ্ছি জেনারেল রিজার্ভে আছে 12,000 টাকা। তো জেনারেল রিজার্ভে আছে কত? 12,000 টাকা। এই 12,000-এর কত পোর্শনের মালিক লায়ন ছিল? না 3/10 পোর্শন। তো 12,000-এর 3/10 পোর্শন, এটা করলে হয় 3600 টাকা। তো দেখে নিই একবার, 12,000 ইন্টু 3/10 করলে আসছে 3600 টাকা। তো জেনারেল রিজার্ভ যেটা রয়েছে তার 3600 টাকা পেয়ে যাবে লায়ন। ঠিক আছে, তো এবার ব্যালেন্স করে দিতে হবে। এটা ছাড়া আর কোনো আমাকে আর এক্সট্রা কোনো মানে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া নেই। ড্রয়িংস বা ইন্টারেস্ট অন ড্রয়িংস, লসেস কিছু দেওয়া নেই। তো আমাদের এখানেই অ্যাকাউন্টস এবার ক্লোজ করে ফেলবো। তো এবার নেক্সট যোগ করে দাও, 60,000 যোগ 1,800 প্লাস 72,000 প্লাস 1125 করলে আসছে 138,525।
138,525। এ পাশে আমাদের কোনো ব্যালেন্স নেই, তো পুরো ব্যালেন্সটা আমরা বসিয়ে দেবো 138,525। এইটা আমরা পাঠিয়ে দেবো লায়েন্স এক্সিকিউটরস অ্যাকাউন্ট। তাহলে এই পুরো যে টাকাটা রয়েছে সেটা আমরা পাঠিয়ে দিচ্ছি লায়নের এক্সিকিউটর অ্যাকাউন্টে। এবার আমাদের এই 27-এর যে অ্যান্সারটা দেখে নেওয়া যাক। তো 27-এর অ্যান্সার আছে 1,38,525। তো আমাদের যে অ্যান্সারটা বেরিয়েছে সেটাই কিন্তু বইয়ের উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের 27 নম্বর যে প্রবলেমটা ছিল তার সলিউশন। এই প্রবলেমে শুধু একটা জায়গায় এক্সট্রা পাওয়া গেল, সেটা হচ্ছে আমাদের এই মানে গুডউইলের যে পোর্শনটা ছিল সেই পোর্শনটা নতুন করে এই প্রশ্নে আসলো, ঠিক আছে। আর এটা ছাড়া আর বাকি জিনিস যেগুলো ছিল সেটা প্রিভিয়াস যে ভিডিও ছিল সেই প্রিভিয়াস ভিডিওতেও রয়েছে। তো আমরা এখানে একটা জিনিস আমি একটা ক্ল্যারিফিকেশান দিই, আমরা এই যে প্রফিট যেটা রয়েছে এই প্রফিটটাকে পিএল সাসপেন্স অ্যাকাউন্ট বলে কেন লিখছি? এখানে এই যে প্রফিটটা রয়েছে এই প্রফিটটা আমরা পিএল সাসপেন্স বলে কেন লিখছি? এটা পিএল সাসপেন্স বলে লেখার একটাই কারণ এই আমরা কি ধরছি লাস্ট ইয়ারে যা প্রফিট হয়েছে সেই প্রফিটটা এই বছরও হবে। এরকম ঘটনাও ঘটতে পারে যে লাস্ট ইয়ার প্রফিট হয়েছে বলে এই বছরও প্রফিট হবে, এরকম নয়। লাস্ট ইয়ার হয়তো 15,000 প্রফিট হয়েছে, এই বছর হয়তো কোনো প্রফিটের জায়গায় লস হলো, ঠিক আছে। কারণ বিজনেস কিন্তু আনসার্টেনিটি বা রিস্কের জন্য থাকে, রিস্ক থাকে। তো রিস্কের জন্য বিজনেসে কিন্তু লসও হতে পারে। যেহেতু আমরা এখানে ধরে নিচ্ছি লাস্ট ইয়ারে যা প্রফিট হয়েছে এই বছরও সেটাই হবে, সেই বেসিসেই কিন্তু আমরা তাকে কিন্তু প্রফিটের একটা ভাগ সে যতদিন বেঁচে ছিল সেটা আমরা পে করছি। বাট এই প্রফিটটা কিন্তু এক্স্যাক্ট বা অ্যাকচুয়াল নয়, যার জন্য আমরা সেটা লিখি বাই পিএল সাসপেন্স বলে। সাসপেন্স কারণ সাসপেন্সের কারণ হচ্ছে কারণ সেটা আনসার্টেন রয়েছে, এটা হতেও পারে নাও হতে পারে এই প্রফিটটা, ঠিক আছে, বেশি কম বা লসও হতে পারে। তার জন্য এটা আমরা লিখি পিএল সাসপেন্স অ্যাকাউন্ট বলে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা প্রিভিয়াস ভিডিওতে তোমাদেরকে বলিনি, তাই এই ভিডিওতে শেষে আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করে দিলাম যে কেন আমরা পিএল সাসপেন্স বলে এটাকে ট্রিট করি, ঠিক আছে। এবার নেক্সট আমরা 4th ভিডিওতে যাব, দেখে নাও।